নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে যে সিরিজটা আমি শুরু করেছিলাম, আজকে সেখানে আমরা একটা নতুন ভিডিও অ্যাড করতে চলেছি, সৃজনী। আজকের ভিডিওতে আমরা সৃজনী কি, সৃজনী পাঠের উদ্দেশ্য কি, বা সৃজনী বইটা পশ্চিমবঙ্গ সরকার কেন নিয়ে এসেছে, একটা সৃজনী বই নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তার পাঠ্যসূচি কি আছে, ক্লাস ওয়াইজ হয়তো বইটা একটু আলাদা হতে পারে, কিন্তু বিষয়টা সেটা নয়। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে সৃজনী বিষয়টা কি। যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সৃজনী পাঠ্যপুস্তকটি আগে কিন্তু ছিল না। পশ্চিমবঙ্গ সরকার 2026-এই সৃজনী পাঠ্যপুস্তকটা প্রথম বিদ্যালয়গুলোকে বিনামূল্যে প্রদান করেছে ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য। চলো শুরু করি ভিডিওটা। সৃজনী শব্দটি এসেছে সৃজন থেকে। সৃজন মানে কি? সৃষ্টি করা। তোমরা যদি একটু ভালো করে বিষয়টাকে লক্ষ্য করো, তোমরা দেখবে আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে যখন আমরাও ছোট ছিলাম তখন পরীক্ষা হতো স্বাস্থ্য শারীর শিক্ষা এবং তার সাথে কলা এবং কর্মশিক্ষা। স্বাস্থ্য শারীর শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা বই ছিল, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ সিলেবাস আছে, কি পড়াতে হবে, কতটা পরীক্ষা হবে, কিরকম প্রশ্ন আসবে, সেটা মোটামুটি আমরা একটা ধারণা করতে পারতাম। কিন্তু কলা কর্মশিক্ষার ক্ষেত্রে বিষয়টা সেরকম ছিল না। কলা কর্মশিক্ষা পরীক্ষাটা কিরকম হতো, স্কুল অনুযায়ী আলাদা আলাদা বিষয়টা হতো, এবং স্কুল শুধু নয়, টিচার অনুযায়ী বিষয়টা আলাদা হতো। কোনো টিচার কাগজের কোনো জিনিস করতে দিতেন, কোনো টিচার মাটির কোনো জিনিস করতে দিতেন, মানে বিভিন্ন জিনিস তৈরি করা হতো, এবং সেক্ষেত্রে দেখা যেত গোটা বাংলা জুড়ে কিন্তু একই সিলেবাসে আমাদের কলা কর্মশিক্ষা পরীক্ষা হতো না। কোনো কোনো জায়গায় দেখা যেত টিচাররা কোনো পরীক্ষায় নিচ্ছেন না, একটা গড়ে অ্যাভারেজে নাম্বার বসিয়ে দিতেন। তো বিষয়টা কি দেখা গেল, যে কলা কর্মশিক্ষা আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি, বাচ্চাদেরকে পরীক্ষা নিচ্ছি, তার মূল্যায়ন হচ্ছে, কিন্তু আলটিমেটলি বাচ্চা হাতে কলমে কিছু শিখছে না। তো সেটাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন পাঠ্যপুস্তক আনলো, সেটা হচ্ছে সৃজনী। এই হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সৃজনী পাঠ্যপুস্তক। এবং এই পাঠ্যপুস্তকটা হচ্ছে স্পেশালি দ্বিতীয় শ্রেণীর জন্য। আমি দ্বিতীয় শ্রেণীর বইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বইটা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা বইয়ের এই যে ফ্রন্ট পেজটা একই রকম, মানে এই একই ছবি দিয়ে প্রত্যেকটা বই। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কলা কর্মশিক্ষার জন্য একটা পাঠ্যপুস্তক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সেটাই হচ্ছে সৃজনী। দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের লোগো, প্রাথমিক শিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে। প্রথমে এরকম একটা সুন্দর ছবি দিয়ে বইটা শুরু হয়েছে, এবং এই বইগুলোর বিষয় তো কি, এই যে প্রাইমারি লেভেলের যে কোনো বই বেশ কালারফুল এখন। তার কারণ হচ্ছে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করা, বাচ্চারা যাতে আনন্দের সঙ্গে পড়ে। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি হোক, বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হোক, বা স্টেট এডুকেশন পলিসি, যাই হোক না কেন, প্রত্যেকটারই প্রধান উদ্দেশ্য হচ্ছে পুঁথিগত বিদ্যার পরিবর্তে হাতে কলমে শিক্ষা এবং জয়ফুল লার্নিং, অর্থাৎ আনন্দদায়ক শিক্ষা। বাচ্চা আনন্দ করতে করতে শিখবে, খেলতে খেলতে শিখবে। প্রথম প্রকাশ কবে হয়েছে? ডিসেম্বর 2025-এ প্রথম প্রকাশ হয়েছে, এবং বইটা 2026-এর যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে প্রথম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এবার সৃজনী বইটা ক্ষেত্রে তোমরা একটা বিশেষ জিনিস দেখতে পাবে। আমরা যখন যে কোনো বইয়ের ভূমিকাটা দেখি, সেখানে আমরা দুটো জিনিসের কথা দেখি। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005, অর্থাৎ এনসিএফ 2005, এবং শিক্ষার অধিকার আইন 2009, অর্থাৎ আরটিই 2009। এই দুটোর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের পাঠ্যক্রম পাঠ্যসূচিগুলো নির্ধারিত হয়েছে। কিন্তু এখানে দেখো একটা বিশেষ জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে রাজ্য শিক্ষানীতি 2023-কে অনুসরণ করে এই বইটা নির্দেশ করা হয়েছে। এবং এই বইটার প্রধান উদ্দেশ্যটাও কিন্তু আমরা এই ভূমিকাতে দেখতে পাচ্ছি, কি শিশু মনে সৃজনশীলতাকে বিকশিত করা, নির্ণায়ক চিন্তার করার অভ্যেস রপ্ত করা, হাতে কলমে অনুশীলনের মাধ্যমে ব্যবহারিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করাই কলা কর্মশিক্ষা পাঠ্যক্রমের মুখ্য উদ্দেশ্য। এছাড়া এই বিষয়টির মাধ্যমে তত্ত্বীয় শিক্ষার সঙ্গে প্রায়োগিক বাস্তব জীবনের একটা নিবিড় সেতুবন্ধন গড়ে উঠতে পারবে, যাতে শিশুটি যে কোনো কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণ করার একটি ক্ষেত্র খুঁজে নিতে পারে। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার কিন্তু আলাদা আলাদা গুণ থাকে। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে। তাহলে এই যে সৃজনী বইটা তোমরা যখন সিলেবাসটা দেখবে, তখন দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে যে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারোর হ্যান্ডক্রাফটের বিভিন্ন রকম যে হাতে কলমের যে কাজগুলো, সেগুলো খুব ভালো পারে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়কে দেখানো হচ্ছে। এবার প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে, এবং সেই বিষয়ের উপর তার যদি আগ্রহ থাকে, তাহলে আগামী দিনে সে সেটাকে ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। অধ্যাপক ডক্টর গৌতম পাল, সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তখন যিনি ছিলেন, মানে প্রত্যেকটা জায়গায় তোমরা এখানে নামগুলো দেখলেই বুঝতে পারবে। যেমন হচ্ছে এখানে চেয়ারম্যান বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তর অদিতি নাগ চৌধুরী, প্রথম সংস্করণটার ভূমিকা এখানে সবটাই লেখা রয়েছে, কোন কোন সুপারিশের ভিত্তিতে এই বইটা তৈরি করা হয়েছে। এবার এখান থেকে তোমাদের কোন দুটো জিনিস পড়তে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে পাঠ্যপুস্তকটা রচনা হয়েছে সেই পাঠ্যপুস্তকটার সহযোগিতায় কারা কারা রয়েছে। প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম গায়েন এবং অলঙ্করণ করেছেন পার্থপ্রতিম গায়েনের সঙ্গে বর্ণালী সাময়ী রাজবংশী। এই যে প্রচ্ছদ অলঙ্করণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার আমি তোমাদেরকে যে পাঠ্যসূচিটা রয়েছে সেই পাঠ্যসূচিটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে কতগুলো ভাগ রয়েছে, 4টে ভাগে আমার এই বইটা মেনলি রয়েছে। প্রথম হচ্ছে কলাবিদ্যা, কর্মশিক্ষা, শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্য, মূল্যায়ন। কলাবিদ্যার মধ্যে প্রথমেই রয়েছে কি, দেখো তার আবার 4টে ধাপ রয়েছে, কি পাঠ ও আবৃত্তি। পাঠ আবৃত্তিতে আমরা পড়বো গদ্যাংশ, কবিতা, ছড়া ও রাইম। সঙ্গীত, নাটক এবং নানা বাদ্যযন্ত্রের পরিচিতি। নাটক, এখানে প্রত্যেকটা বইতে একটা করে নাটক দেওয়া আছে। এবং শেষে আছে চিত্রাঙ্কন। কলা বিদ্যাতে যেমন পাঠ এবং আবৃত্তিতে গদ্যাংশ, ছড়া, কবিতা, ছড়া এবং রাইম রয়েছে, সেখানে দেখো বর্ণ পরিচয়ের 2য় ভাগের 5ম পাঠ, 9ম পাঠ এবং 10ম পাঠ থেকে কিছু জিনিস পড়ানো হচ্ছে। এখানে ভয় পেও না সুকুমার রায়ের লেখা, ভালো লাগে ভবানী প্রসাদ মজুমদার, নেমন্তন্ন, মানে এই কবিতাগুলোর সঙ্গে, ছড়াগুলোর সঙ্গে, রাইমগুলোর সঙ্গে আমরা পরিচিত এবং সেটাকেই বইয়ের আকারে লেখানো হয়েছে। এছাড়া সঙ্গীত, নৃত্য এবং বাদ্যযন্ত্রের পরিচিতি, যেটা আমাদের সকলেরই জানা উচিত। বিভিন্ন বাদ্যযন্ত্র সম্পর্কে ছোটবেলা থেকে যদি বাচ্চাদের একটা জ্ঞান থাকে তাহলে সেটা কিন্তু খুবই ভালো। কি কি গান রয়েছে, যেমন আমরা সবাই রাজা রবীন্দ্রসঙ্গীত, এটার সাথে আমরা সকলেই পরিচিত। ময়নার মা ময়নামতি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, হও ধরমেতে ধীর, এরকম দেশাত্মবোধক গান রয়েছে। বাদ্যযন্ত্রের পরিচিতির মধ্যে রয়েছে দেখো গিটার, বাঁশি। আর নাটক এখানে রয়েছে অবাক জলপান। অবাক জলপান নাটকটা বাচ্চাদেরকে আমরা করাতে পারি ক্লাসের মধ্যে, যখন কোনো অনুষ্ঠান হচ্ছে, যেমন টিচার্স ডে হোক বা বিভিন্ন রকম প্রোগ্রামগুলোতে, সেখানে বাচ্চাদেরকে আমরা অবাক জলপান নাটকটাকে যদি বাচ্চাদেরকে প্রত্যেককে তাদের ক্যারেক্টার অনুযায়ী সাজিয়ে যদি আমরা করতে পারি তাহলে বিষয়টা ওদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তারপর দেখো চিত্রাঙ্কনের মধ্যে কি কি রয়েছে, বক্ররেখাংশ অর্থাৎ বক্ররেখা তৈরি করা, বিভিন্ন রকম ডটেড লাইন রয়েছে সেটাকে আঁকা, সরলরেখাংশ, কোণ, তাদের বিভিন্ন রকম নানান জ্যামিতিক আকারগুলো সম্পর্কে বাচ্চাদের একটা প্রাথমিক ধারণা দেওয়া। গাছ আঁকার বিভিন্ন ধাপ, মানে গাছ, আমরা একটা বাচ্চা কিভাবে গাছটা আঁকবে সেটাকে বিভিন্ন ধাপে ধাপে দেখানো হয়েছে। ঘর আঁকা, পাতা আঁকা, নৌকা আঁকা, বিভিন্ন রকম রং সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, মানে কোন রঙের সঙ্গে কোন রং মিক্সড করলে কিরকম কালার আসবে, মানে কিরকম রং তৈরি হবে, এই যে যৌগিক রং সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার কর্মশিক্ষার মধ্যে দেখো রঙিন কাগজ দিয়ে কোলাজ তৈরি করা, রঙিন কাপড়ের টুকরো ব্যবহার করে বিভিন্ন ধরনের কোলাজ তৈরি করে, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং একটা বিষয় এবং বাচ্চাদের শেখা উচিত। তারা যখনই আমরা বাচ্চাদেরকে পড়াশোনার বাইরে বিভিন্ন হাতের কাজ শেখাবো, ওরা ভীষণ গুরুত্ব দিয়ে বিষয়টাকে শেখে এবং এই যে ছবি আঁকা, নাচ, গান, বিভিন্ন হাতের জিনিস তৈরি করে, এগুলোর প্রতি উৎসাহ কিন্তু ছোটবেলা থেকেই থাকে বাচ্চাদের মধ্যে। কারণ আমরা ক্লাসে দেখেছি বিভিন্ন ধরনের জিনিস যখন আমরা তৈরি করি তখন আমরা দেখতে পাই। কাগজের তরমুজ তৈরি বিভিন্ন ধাপ, কাগজের ব্যাগ তৈরি বিভিন্ন ধাপ, অরিগ্যামি, কাগজ ভাঁজ করে কাঁকড়া, শেয়াল তৈরি বিভিন্ন ধাপ, মাটির কাজ। তারপরে তোমার রয়েছে আমার কাজের পাতা রয়েছে, তারপরে হচ্ছে শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্য এবং শেষে রয়েছে মূল্যায়ন। কাম্য শিখন সামর্থ্যটা একটু তোমরা দেখো, এটা দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের পাশাপাশি নতুন নতুন ছড়া, কবিতা, রাইমের সাথে পরিচয় হবে, নতুন নতুন কবিদের সম্পর্কে তারা জানতে পারবে, মানে কলা কর্ম। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সঙ্গীতের সঙ্গে পরিচয় হবে, শুধুমাত্র সঙ্গীত নয়, এছাড়া গান গাওয়ার প্রাথমিক ধারণা অর্জন করবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে সঙ্গীত এবং নৃত্যের প্রতি আগ্রহী হবে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় হবে, বাদ্যযন্ত্রগুলোর প্রয়োজনীয়তা, গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে, তার প্রতি আগ্রহ জন্মাবে। শিক্ষার্থীরা অভিনয় দেখে এবং অভিনয় করে নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পারবে, চিত্রাঙ্কনের বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে, যৌগিক রং সম্পর্কে তারা ধারণা তৈরি করতে পারবে, মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার ফলে তার মানসিক বিকাশ ঘটবে। তারপরে অব্যবহৃত জিনিস দিয়ে, বিভিন্ন জিনিস যেমন কাপড় দিয়ে, কাগজের টুকরো দিয়ে যদি আমরা বিভিন্ন কোলাজ তৈরি করতে শেখাই তাদেরকে, তাহলে সেগুলোর প্রতি তাদের আগ্রহ তৈরি হবে, ধীরে ধীরে তারা পরিবেশ বান্ধব নাগরিক হওয়ার পথে এগিয়ে যাবে। এছাড়া তাদের এই যে বিভিন্ন রকম সৃষ্টিশীল কাজ, সেটা এই পাঠ্য বই, যে পাঠ্য বইগুলো আমরা সাধারণত পড়ি তার বাইরে বেরিয়ে বিভিন্ন রকম সৃষ্টিশীল কাজে নিজেকে উৎসাহিত করবে। আর মূল্যায়ন হচ্ছে, তোমরা সকলেই জানো যে মূল্যায়নটা কিরকম হয়। ফরম্যাটিভের ক্ষেত্রে প্রথম পর্বে 10-10-10, দ্বিতীয় পর্বে 10-10-10 এবং তৃতীয় পর্বেও 10-10-10 করে ফরম্যাটিভের ক্ষেত্রে মূল্যায়ন হয়। আর সামাটিভের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টে হচ্ছে 10, সেকেন্ড ইউনিট টেস্টে হচ্ছে 15 এবং থার্ড ইউনিট টেস্টে হচ্ছে 25, টোটাল হচ্ছে 50 নাম্বারের
মূল্যায়ন আমরা কলা কর্মশিক্ষার ক্ষেত্রে দেখতে পাই। এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা আমরা একটু খাতায় কলমে লিখে দিই। সৃজনী শব্দটা কি থেকে এসেছে? সৃজন। এই সৃজন শব্দটার মানে হচ্ছে সৃষ্টি, অর্থাৎ ছাত্রছাত্রীরা নতুন কিছু তৈরি করবে এই সৃজনী পাঠ্যপুস্তকের মাধ্যমে। সৃজনী বইটা কেন তৈরি করা হলো? যে আমাদের স্বাস্থ্য শারীর শিক্ষার জন্য আমাদের একটা পার্টিকুলার বই রয়েছে এবং প্রত্যেকটা মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের একটা নির্দিষ্ট সিলেবাসে কিন্তু আমাদের পরীক্ষা হয়, কিন্তু কলা কর্মশিক্ষার ক্ষেত্রে আমাদের এতদিন সেই সুযোগটা ছিল না, অর্থাৎ পশ্চিমবাংলা জুড়ে একই সিলেবাসে পরীক্ষা হতো না। তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ সরকার সৃজনী নামে একটি কলা কর্মশিক্ষার পাঠ্যপুস্তক প্রকাশ করেছে। সেই পাঠ্যপুস্তক আমাদের প্রত্যেকটি বইয়ে প্রত্যেকটি স্কুলে 2026-এ এসে পৌঁছে গেছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা স্কুলে ফার্স্ট টার্মের, কোনো স্কুল ফার্স্ট টার্মের মানে ফার্স্ট সামারটিভের আগে পেয়ে গেছে, কোনো স্কুল ফার্স্ট সামারটিভের পরে বইটা পেয়েছে। এবার এই বইটা কবে রচনা করা হয়েছে, মানে বইটা কবে প্রকাশ হয়েছে? ডিসেম্বর 2025-এ প্রথম প্রকাশ হয়েছে। আমরা যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেই সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে লিখছি এখানে। এবার এই বইটা যে করা হয়েছে সেই বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন? এই বইটার প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম গায়েন আর অলঙ্করণ করেছেন পার্থপ্রতিম গায়েন ও বর্ণালী সাময়িক। এবার এই যে বইটা প্রকাশ পেয়েছে সেটা কিসের কিসের ওপর মানে কোন কোন নীতির ওপর ভিত্তি করে এই বইটা রচনা মানে বইটা প্রকাশ করা হয়েছে সেটা আবার আমরা একটু দেখে নিই। বইটা যদি আমরা ভূমিকাটা দেখি, প্রথমেই এনসিএফ 2005, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং স্টেট এডুকেশন পলিসি 2023-এর ওপর ভিত্তি করে এই বইটা রচনা করা হয়েছে। এবার এই বইটা রচনার কেন করা হয়েছে তার কারণ হচ্ছে পুঁথিগত শিক্ষার বদলে ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে নতুন কিছু শিখতে পারে। এবার এই বই পাঠের উদ্দেশ্যটা আমরা দেখে নিই। প্রথম হচ্ছে সৃজনশীলতার বিকাশ, মানে ছাত্রছাত্রীদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেই সৃজনশীলতার বিকাশ ঘটাতে এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোমরা সিলেবাসটা দেখলে সেখানে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় ছাত্রদেরকে নতুন কিছু করতে সাহায্য করছে, নতুন কিছু শিখতে সাহায্য করছে। হাতে কলমে শিক্ষা, অর্থাৎ বাচ্চা পুঁথিগত শিক্ষার পরিবর্তে হাতে কলমে নতুন কিছু শিখতে পারছে, তার হাতে কলমে শিক্ষা অর্জন হচ্ছে, তার দক্ষতা অর্জন হচ্ছে, মানে যে কোনো বিষয়, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, এই যে বিভিন্ন রকম হাতের কাজ, যেটা আমরা দেখলাম কাপড় দিয়ে কোলাজ বানানো, কাগজ দিয়ে কোলাজ বানানো, রং চেনা, বিভিন্ন ধরনের ছবি আঁকা, নাচ গান, এগুলোর প্রতি তার যদি আগ্রহ তৈরি হয়ে যায় তাহলে আগামী দিনে সে সেটার প্রতি মানে সেটাকে পেশা হিসাবে নিয়ে মানে পেশা হিসেবে নিতে পারে, বা সেটার প্রতি তার যদি আগ্রহ থাকে তাহলে আগামী দিনে সে সেটাকেই নিয়ে এগিয়ে যেতে পারে। ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধি, অর্থাৎ বাচ্চারা যখন সেই যে কোনো কাজ করছে তখন সেটার মধ্যে অনেক বেশি তার ধৈর্যের প্রয়োজন হয়, কারণ হাতের কাজ সেটা অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে বাচ্চাদের করতে হয়। আর একটা হচ্ছে আনন্দদায়ক শিখন, মানে যেটা বাচ্চাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দদায়ক শিখন, অর্থাৎ বাচ্চা খেলতে খেলতে শিখবে, আনন্দ করতে করতে শিখবে। একদম ডিটেলে আলোচনা করলাম এই সৃজনী পাঠ্যপুস্তকটা সম্পর্কে। সেখানে আমরা সৃজনীর উদ্দেশ্য, সৃজনী কি, সিলেবাসটা কি আছে, বইয়ের মধ্যে কি আছে সেটা ডিটেলে তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন এই প্রথম এই ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা সকলকে, আজকের ভিডিও এই পর্যন্তই।